ঠিক আছে, আমি তাহলে শুরু করি। আমাদের একটা বেসিক ক্যাম্পেইনটা সেট আপ করছি। এখন আমরা কম্পিটিটর রিসার্চ করবো। আমাদের কিন্তু কম্পিটিটর রিসার্চ করে আমাদের অ্যাডগুলো রান করতে হবে। কম্পিটিটর রিসার্চ কারণ এই ধরেন আমাদের বুটিক হাউসে কি আছে, এখন কিন্তু আমরা কুর্তি নিয়ে রান করছি। একটা কুর্তি অবস্থায় দেখেন আমার একটা কিন্তু কত সুন্দর শো করতেছে। সো সবসময় ক্রিয়েটিভ মাথার মধ্যে আইডিয়া কাজ করবেন, মানে ক্রিয়েটিভ নিয়ে কাজ করবেন। সো আপনার এরকমভাবে সুন্দর সুন্দর যেন কাজ করে। সো দেখতে পাচ্ছেন এখানে একটা বড়, এখানে ছোট, এখানে ছোট, এখানে ছোট। সো এগুলো টেমপ্লেটগুলো আমি একটু পরেই আসতেছি, এগুলো টেমপ্লেট নিয়ে। সো আমরা এখন কম্পিটিটর রিসার্চ করবো যে এখন বর্তমানে কম্পিটিটর কারা আছে, মার্কেট প্লেসে কারা অ্যাড রান করছে, আমার ক্যাটাগরি নিয়ে কয়জন অ্যাড রান করছে। সো এইগুলো নিয়ে আমরা একটু রিসার্চ করবো। সো কম্পিটিটর রিসার্চ করবো, যাকে বলা হয় কম্পিটিটর রিসার্চ, মানে আমার কম্পিটিটর আমি রিসার্চ করতে চাচ্ছি। সো কম্পিটিটর রিসার্চ করার জন্য আমি বিজনেস ম্যানেজারটা কেটে দিচ্ছি। কম্পিটিটর রিসার্চ করার জন্য আমরা এখান থেকে যে আমি কিছু টুলস রাখছি, অ্যাড লাইব্রেরি। আপনার ফেসবুকে গিয়ে সার্চ দেবেন, অ্যাড লাইব্রেরি নামে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন। অ্যাড লাইব্রেরিতে আপনি যখন যাবেন তখন আপনি এখান থেকে আপনার কিতে সিলেক্ট করতে পারবেন, মানে আপনার কম্পিউটার রিসার্চ করতে পারবেন যে বর্তমানে কারা অ্যাড রান করতেছে। সাপোজ আমি একটু আমি একটা কথা বলে নিই, যে কোনো কিছু রিসার্চ করার জন্য আপনি সবসময় গুগল ইউজ করবেন। বাংলাদেশে আমি যেহেতু বাংলাদেশের টপ ব্র্যান্ড কারা আমি জানি না, একটু সার্চ করে দেখে নিই। বাংলাদেশ টপ অনলাইন শপিং সাইট, এখানে আমি এই সাইটটাতে চলে যাই। দেখেন সব সাইটের মধ্যে প্রথমে দারাজে আসবে আমার মনে হয়। হ্যাঁ, দারাজ, ইভ্যালি, চালডাল, রকমারি, তারপরে যে আরও কী যেন আছে, প্রিয় শপ, আদার্স, আজকের ডিল, এগুলো আরও আছে যে বাগডোম, আরও অনেকগুলো আছে। সো আমি চাচ্ছি এখন দারাজ আমার ব্র্যান্ডটা কিন্তু নতুন, কিন্তু আমি তাও ওদের সাথে কম্পিট করতে যাচ্ছি। সো আপনার কম্পিটিটর কারা, আপনি দারাজের সাথে যাবেন না, আপনি দারাজকে রিসার্চ করবেন। সো আপনি দারাজের সাথে কম্পিটিশন নেবেন না। আপনার যারা সিমিলার অডিয়েন্স আছে, এখানে অনেকেই কিন্তু ফুড ক্যাটাগরি নিয়ে কাজ করবেন, অনেকেই কিন্তু দেখা যাচ্ছে যারা সিলেট থেকে আছেন তারা কিন্তু চা নিয়ে কাজ করবেন। সো আপনার চা রিলেটেড এই কারা, আপনার কি বলে কম্পিউটার কারা, তাদেরকে রিসার্চ করবেন যে তারা কী ধরনের অ্যাড রান করছে। আপনারা কিন্তু মোস্ট পেজে তাদের পেজে গিয়ে কিন্তু বুঝতে পারবেন না তারা কি এই অ্যাডটা রান করছে না করে নাই। সো তাদেরকে রিসার্চ করার জন্য সাপোজ আমি এখান থেকে এই যে দারাজ, আমি চাচ্ছি যে দারাজ এখন কোনগুলো অ্যাড রান করছে বাংলাদেশে মোস্ট পেজে দারাজ। এখানে অল ক্যাটাগরি আমি সিলেক্ট করে দেবো, অল অ্যাডস দেওয়ার পরে আমি চাচ্ছি দারাজ এখন কয়টা অ্যাড চলতেছে দারাজে। এখন দারাজকে আমি রিসার্চ করবো। এখানে দারাজ দেওয়ার পর দারাজ কিন্তু মোস্ট পেজে কয়েকটা কান্ট্রিতে দিচ্ছে, আপনার সার্ভিস দিচ্ছে, বাংলাদেশ, পাকিস্তান, আরও হয়তো এখানে কী যেন আছে, চায়না, আরও কী জানি বেশ কয়েকটা দেশে সার্ভিস দিচ্ছে, আমার সঠিক জানায়। সো আমি যখন এই যে দারাজ এখানে লিখলাম, দারাজ আসলো। দারাজ আসার পর দেখেন দারাজের নারী বুড়ি সহ বের হয়ে চলে আসতেছে। দারাজ কবে ক্রিয়েট করছে এই পেজটা দেখেন, দারাজ অক্টোবর 27, 2014 সাল থেকে দারাজ বাংলাদেশ মার্কেট প্লেসে আছে। বাংলাদেশ মার্কেট প্লেস সহ অন্যান্য মার্কেট প্লেসে আছে। দেখেন দারাজের বর্তমান পেজ লাইক প্রায় 14 লাখের মতো। আর এটা হচ্ছে আপনার দারাজ ভেরিফাইড, দারাজের আপনার ইনস্টাগ্রামের লাইক ফলোয়ার কত, এখানে দুটাই ভেরিফাইড দেখাচ্ছে। এখন মোস্ট কথা হচ্ছে আমরা কিন্তু কম্পিটিটর রিসার্চ করতে আসছি, আমরা কিন্তু আসলে ওদের মানে গোষ্ঠী জানতে আসি নাই যে নারী ভুড়ি আমরা উদ্ধার করবো। সো এখানে আপনি নিচে আসলে দেখতে পাবেন যে দারাজের বর্তমানে কতগুলো অ্যাড রান আসছে। সো এগুলো কিন্তু আপনার জানার বিষয়, কারণ আপনার কম্পিটিটর রিসার্চ করবেন। এই দেখেন এখানে দারাজের যতগুলো বাংলাদেশে, এখানে কিন্তু আমি কান্ট্রিটা বাংলাদেশ দিয়েছি, এখানে কান্ট্রি যদি আমি পাকিস্তান সিলেক্ট করতাম তাহলে পাকিস্তানে যেগুলো আছে সেগুলো কিন্তু করতো। আপনারা বাইরের জন্য এভাবে কিন্তু রান করবেন, মানে এইভাবে কিন্তু আপনারা কম্পিটিটর রিসার্চ করে অ্যাড রান করবেন যে তারা কিওয়ার্ড কি রিসার্চ করছে, তারা 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 অ্যাড ক্যাম্পেইনে মানে কি মানে বাজেট দিয়েছে, কি শিডিউল করছে। সো এইগুলা মানে অ্যাড কপি কি দিয়েছে এগুলাই দেখে একটু আইডিয়া নেবে, হুবহুব কপি করবেন না। আর দেখেন ওদের ক্রিয়েটিভগুলো দেখেন, কত সুন্দর সুন্দর ক্রিয়েটিভ দিয়ে তারা অ্যাড রান করছে। সো এগুলো একটু কম রিসার্চ করবেন, রিসার্চ করে কম্পিউটারে রিসার্চ করবেন। আপনি চাচ্ছেন যে দারাজের সাপোজ দারাজের এই প্রোডাক্টটার দাম কত, আমি একটু জানতে চাই, যে শপ নাও ক্লিক করবেন, একটা নতুন ট্যাব নিয়ে যাই। দেখেন এটা কিন্তু ওদের ডাইরেক্ট ওয়েবসাইটে নিয়ে যাবে। দারাজের কিন্তু এখন মোস্ট পেজে এই কয়েকটা অ্যাড রান আছে, দেখেন অনেকগুলো অ্যাড দারাজের চলতেছে। সো আমি দারাজ নিয়ে বলতেছি, আপনারা যে কোনো নিয়েই এটা মানে রান করতে পারবেন। দেখেন ঈদ শেষ হয়ে গেছে, দারাজের এখনও অ্যাড রান হচ্ছে, কারণ তাদের মার্কেটাররা এখনও অ্যাডটা হয়তো রান অফ করতে ভুলে গেছে। সো দারাজ এখনও গরু ছেল করতেছে। সো এটা এই দেখেন দারাজের হিউজ বাজেট আছে, দারাজের কথা বলে লাভ নাই, দারাজের কম্পিটিশন অনেক, মানে দারাজের হিউজ বাজেট আছে, দারাজ এগুলো করবে। দেখেন আমরা যে প্রোডাক্টের দাম জানতে চাচ্ছি, দেখেন এই প্রোডাক্টের দাম হচ্ছে 1270 টাকা। আমরা কিন্তু এটাও জানতে পারলাম, কারণ আপনার কম্পিউটার রিসার্চের সাথে সাথে দেখতে হবে তারা কত সেল দিচ্ছে। দারাজ সেল দিচ্ছে 1270, আপনি 1250 দেন, 20 টাকা কম দেন। আবার এরকম করেন না, দারাজ সেল দিচ্ছে 1270, আপনি সেল দেন 1000 টাকা, তাহলে কিন্তু মার্কেট প্লেসটা নষ্ট করবেন। সো মার্কেট প্লেস নষ্ট করার কোনো দরকার নেই। সো এইভাবে কম্পিউটার রিসার্চ করবেন।
সো আশা করি বুঝাতে পারতেছি আপনার ব্র্যান্ড, সাপোজ আমি এখানে একটু সার্চ দিই, এটা আমার পাবেন না, এটা আমি যে বুটিক্স হাউস এটা আমার এখানে আপাতত এখন নাই। কী জন্যে নাই, আমি যদি এখানে যে দারাজের অনলাইন শপিংয়ের বদলে যদি আমি এই যে বুটিক্স হাউসটা দিয়ে দিই, বুটিক্স হাউস নামে আমার পেজ আসবে না, আরও অনেক পেজ আসবে। সো এটা আসতেছে না কী জন্য, যে আমি এটা এখনো অ্যাড রান করি নাই। একটা মোস্ট পেজে কথা হচ্ছে যারা অ্যাড রান করবে, একবার হলে অ্যাড রান করবে, তাদের ডাটাগুলো ফেসবুক এখানে কালেক্ট করে রাখছে যে তাদের কতগুলো অ্যাড রান হচ্ছে। সাপোজ আমার পেজে যাই, 𝐕𝐝𝐴𝐵𝐷.com, এটা হচ্ছে আমার পেজ। সো এই যে দেখতে পাচ্ছেন উপরে, আশা করি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার ই কমার্স পেজ, আমার ওয়েবসাইট আছে, এটা হচ্ছে আমার ই কমার্স পেজ। দেখতে পাচ্ছেন এখন কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন না আমার কতগুলো অ্যাড রান আছে। সো এই যে দেখতে পাচ্ছি, আশা করি দেখতে পাচ্ছি, এই কারণে কতগুলো অ্যাড রান আছে আমি কিন্তু বুঝতে পারতেছি না। সো আমি যদি আমার অ্যাড রান হয়েছিল, সো আমি যদি এই 𝐻appyZoneBD.com আমার নামটা নিয়ে আমি যদি অ্যাড লাইব্রেরিতে গিয়ে আমি যদি এখানে পেস্ট করে দিই, দেখেন আমার ডাটা এখানে অটোমেটিক শো করবে। দেখেন ডাটা শো করছে, আমার পেজে 1.2K লাইক আছে, আমার পেজটা কবে ক্রিয়েট করা হয়েছে ওটা সহ শো করবে। দেখেন সেপ্টেম্বর 14, 2020 আমার পেজটা ক্রিয়েট করা হয়েছে, আমার পেজে বর্তমানে 1185টা লাইক আছে, আমার পেজ কোনো ভেরিফাইড কিচ্ছু না। সেখানে দেখতে পাচ্ছেন এখানে ব্যানার লোগো সব দেখতে পাচ্ছেন, আমার কিন্তু একটা অ্যাড রান নাই। আসলে সিরিয়াসলি আমার এখন কোনো অ্যাড রান নাই। সো এটা কিন্তু ফেসবুক কিন্তু একটা এস্টিমেট ডাটা দিচ্ছে। বাট আপনি যদি এখানে গিয়ে যদি এখন রিসার্চ করতে চান যে এখন 𝐻appyZoneBD.com কয়টা অ্যাড রান আছে, আমি একটু দেখে একটু কম্পিউটার তৈরি করে আসি, অথবা কম্পিউটারটা রিসার্চ করে আসি যে ওর উপর দিয়ে আমি একটা রান করবো। সো দেখতে পাচ্ছেন এর কিন্তু এখন কোনো অ্যাড রান নাই। সো এটা কিন্তু আমরা কিন্তু এস্টিমেটের একটা রেজাল্ট পাচ্ছি। তারপরে আমাদের আরও কোন কোন অ্যাড আছে, 𝐈𝐵𝐴𝐵, আমরা যদি 𝐈𝐵𝐴𝐵 যাই, আমরা এখানে 𝐈𝐵𝐴𝐵 লিখে সার্চ দিচ্ছি, 𝐈𝐵𝐴𝐵 এটা বাংলাদেশের জন্য, 𝐈𝐵𝐴𝐵 কোনটা, এই যে 𝐈𝐵𝐴𝐵𝐴.com.bd এটাই হবে। হ্যাঁ, এটা আর কোনো অ্যাড রান নেই, মানে কি এটা হয়তো রেজাল্ট আসতেছে না, এটা হয়তো 𝐈𝐵𝐴𝐵𝐴.com অনেক পেজ আসতেছে। আচ্ছা এটা বাদ দিয়ে আমরা চাল ডাল, এটা বাংলাদেশের সাইট, এটা আসবে আশা করি। চাল ডালে গেলাম আমরা, বাংলাদেশ চাল ডাল, বাহ চাল ডালেরও তো পেজ অনেকগুলো, আসলে কম্পিটিটর তো এইটা ভেরিফাইড পেজ এটা। সো এই দেখতে পাচ্ছি চাল ডালের কতগুলো রান আছে। এরা কিন্তু চাল ডাল বলতেই বুঝতে পারতেছেন এরা কিন্তু আসলে ফুড ক্যাটাগরি নিয়ে কাজ করে। পেজটা ক্রিয়েট করা হয়েছে 2013 সালে, এপ্রিল 2013। আমি আর একটা কথা বলিনি, আপনার ব্র্যান্ডটা কিন্তু অত সহজে একটা ব্র্যান্ডিং হবে না, আপনাকে প্রচুর স্পেন্ড করতে হবে, প্রচুর কষ্ট করতে হবে, প্রচুর নাচার করতে হবে। সো নাচার করার পর আপনার একটা ব্র্যান্ড তৈরি হবে, ব্র্যান্ড ভ্যালু তৈরি হবে। আপনার ব্র্যান্ড ভ্যালুটা অত তৈরি হবে না। দেখেন এখানে আমি সার্চ দিলাম অনলাইন শপিং সাইট, বেস্ট অনলাইন শপিং সাইট, আমাকে 17টা সাইট সিলেক্ট দেখাচ্ছে। বাট বাংলাদেশে কিন্তু 17টা না, হাজার 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 ব্র্যান্ড আছে, পেজ আছে। সো সবাই কিন্তু এই কথাগুলো জানে না বা বুঝতে পারে না কিভাবে একটা ব্র্যান্ড তৈরি করতে হয়। সো একটা ব্র্যান্ডিং হতে আপনার মিনিমাম 3-4 বছর সময় লাগে। সো সেই সময়টা ধৈর্য ধরে থাকতে হবে অনলাইনে। আপনি যদি ফ্রিল্যান্সিংও করতে যান, সো আপনাকে 1 বছর, 1.5 বছর, 2 বছর ধৈর্য ধরে থাকতে হবে, তাহলে আপনি আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে কিছু করতে পারবেন। দেখেন চাল ডালের বর্তমানে কোন কম্পিটিটর আছে আপনার কি বলে কোন অ্যাডগুলা এখন অ্যাক্টিভ আছে। সো আপনারা কিন্তু দেখতে পাচ্ছি যে চাল ডালের কোন ইগুলো অ্যাক্টিভ আছে। সো আমি যদি এই প্রোডাক্টটা দেখতে চাই, সো দেখতে পাচ্ছেন এখানে দাম না তো ওইগুলো একটা পুরো ক্যাটাগরি দিয়ে দিছে যে এখান থেকে আপনি শপিং করতে পারবেন আপনার যে প্রোডাক্ট অনুযায়ী করেন। সো আপনি যদি ফুড ক্যাটাগরি নিয়ে কাজ করেন তাহলে অবশ্যই মোস্ট পেজে কি বলে আমাদের ফুডের জন্য ওটা ভুলে গেলাম। ঠিক আছে, আপনি যদি ফুড ক্যাটাগরি নিয়ে কাজ করেন তাহলে ফুড পান্ডাকে আপনি টার্গেট করতে পারেন। যে ফুড পান্ডা এখন কি অ্যাড রান করতেছে। সো এই যে ফুড পান্ডার পেজ দেখতে পাচ্ছি, আশা করি এই যে বাংলাদেশ, তারপরে এখানে দেখতে পাচ্ছেন পাকিস্তান, থাইল্যান্ড, ফিলিপাইন, ওরা আরও মোস্ট পেজে 11টা অ্যাডভার্টাইজিং 11টা দেশে চলতেছে। সো আমি যদি ফুড পান্ডাতে ক্লিক করি, দেখতে পাচ্ছেন ফুড পান্ডা, আপনার যদি কম্পিটিটর এদেরকে রিসার্চ করতে চান, এদের অ্যাড টাইপগুলো দেখেন কত সুন্দর সুন্দর এরা অ্যাড টাইপ দিচ্ছে, কত সুন্দর ক্রিয়েটিভ, দেখেন কত সুন্দর ক্রিয়েটিভ। এই দেখেন একটা ভিডিও, দেখেন কত সুন্দর ক্রিয়েটিভ। সো এগুলো একটু রিসার্চ করবেন যে ওরা কী টাইপের ভিডিও দিচ্ছে, আপনার ফুড ক্যাটাগরি হলে এই টাইপের ভিডিওগুলো দিবেন। সো কম্পিউটার রিসার্চ করার জন্য এটাই, এছাড়া আর কিচ্ছু নাই যে কম্পিউটারে আপনি রিসার্চ করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। আপনারা সবসময় একটা অ্যাড রান করার আগে আপনারা আগে রিসার্চ করে নেবেন, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা কম্পিউটার রিসার্চ করে নেবেন, দেন অ্যাড রান করবেন।
কম্পিউটার রিসার্চ করার আগে ওরা দেখবেন যে কি অ্যাড কপি দিচ্ছে, কি অড কপি দিয়ে ওদের ভালো রেজাল্ট আসতেছে, তারপরে আপনার কি বাজেট দিচ্ছে, আপনি বাজেট তার থেকে একটু কম দেন, অ্যাড কপি তার থেকে একটু ইউনিক করার চেষ্টা করেন, তাদের পোস্ট ব্যানারটা একটু ইউনিক করার চেষ্টা করেন। সো এইগুলো নিয়ে তারপরে আপনি অ্যাড ক্যাম্পেইন করতে যান, ডিরেক্টলি অ্যাড ক্যাম্পেইনে যায় না, আপনার রেজাল্ট মোস্ট থেকে ভালো পাবেন না। সো আশা করি এই বিষয়গুলো মাথায় রাখবেন। সো আশা করি বুঝতে পারছেন। আজকে এই পর্যন্ত কি